আজকের বিষয় হচ্ছে যাদের মলদার মানে গুর্দা সম্পর্কিত যাদের শিরাগুলো ফুলে যায় এবং টিউমার বা গাটের মতো আকার ধারণ করে তখন তাকে অশ্ব বা পাইলস বলে, মানে এক কথায় ফিস্টুলাও বলে। তো একজন ইউটিউবে কমেন্ট করেছেন উনি যে স্যার এই সমস্যাটা আজকে ডেটে 70 থেকে 80% মানুষের কিন্তু হচ্ছে, এটা খুব হচ্ছে, অপারেশন করা হয়েছে আবার হচ্ছে। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো কারণটা কি, লক্ষণ কিভাবে বুঝবেন, আর এর চিকিৎসাটা আপনি কিভাবে পাবেন ঘরোয়া উপায়ে। তার আগে আমি ওনার কমেন্ট পড়ে শোনাই যে উনি কি কমেন্ট করেছিলেন। দেখুন উনি লিখেছেন, উনি বাংলাদেশের হচ্ছে দিবাকর সরকার। উনি লিখেছেন, দাদা আমি বাংলাদেশ থেকে দেখছি আমার বাবার পাছার মানে হচ্ছে বাটটকে মলদার থেকে প্রায় 5 থেকে 6 ইঞ্চি দূরে ফোড়া হয়েছে। অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো কিছুতে কাজ হচ্ছে না। শেষে অপারেশন করে নিয়েছিলাম, পরে ইন্ডিয়া থেকে অপারেশন করে নিয়ে এসেছিলাম। তারপর উনি লিখেছেন সেই জায়গায় আবার ওই ফোড়াটি আবার হয়েছে, ডক্টর বলছে আবার অপারেশন করা লাগবে। এর থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে, এ নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানাবেন প্লিজ। অপারেশন ছাড়া কিভাবে মানে এ থেকে মুক্তি পাওয়া যাবে? এখন প্রায় প্রত্যেক ঘরে ঘরে এই ধরনের ফোড়া দেখা দিচ্ছে দাদা। সবাই ডাক্তারের কাছ থেকে অপারেশন করে নিচ্ছে। অশ্ব, যৌথা, নালী, ভগন্দর এগুলোকে এই নাম বলে থাকে ডক্টররা। প্লিজ দাদা এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানান। অ্যাকচুয়ালি মলদার থেকে যে 5 থেকে 6 ইঞ্চি যে দূরে আপনার যে বাটটকা হচ্ছে এটাকে ফিস্টুলাই বলে, যেটা হচ্ছে ভগন্দর বলা হয় বা অশ্ব বলে। তো এর যে কারণগুলো কিন্তু আমি অবশ্যই আলোচনা করব। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কিসের কারণে হচ্ছে, আর কেন আমরা এই প্রতিনিয়ত এই ভুলগুলো করার কারণে আমাদের পরবর্তী সময়ে এর মাসুল কিন্তু আমাদের দিতে হচ্ছে। তো প্রথমত আমরা আলোচনা করব এর কারণগুলো। নাম্বার 1, অনেক সময় গাড়িতে এবং অফিসে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে, অনেকক্ষণ ধরে বা অনেক সময় ধরে আপনি ডায়েটিংয়ে থাকার কারণে। দ্বিতীয় নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণে। তৃতীয় নম্বর হচ্ছে অনিয়মিত এই খাবার দাবার খাওয়ার কারণে। চতুর্থ নম্বর হচ্ছে আপনি অতিরিক্ত মশলা জাতীয় এবং ফাস্টফুড খাওয়ার কারণে। পঞ্চম নাম্বার হচ্ছে আপনি কম জল পান করার কারণে হতে পারে। পঞ্চম নাম্বার হচ্ছে আপনি জোরপূর্বক আপনি মলদার থেকে মানে মল বের করার চেষ্টা করছেন, জোর করে আপনি পেটকে পরিষ্কার করার মানে জোর দিচ্ছেন। এর ফলে কিন্তু কি হয়, অনেকের কিন্তু অনেক মহিলার কিন্তু ফোন আসে, স্যার আমাদের জ্বরেও বেরিয়ে চলে এসছে। তো কখনো এটা নিয়ে কিন্তু জোর একদম করবেন না। এই যে মল ত্যাগ না হওয়ার কারণে ভালো করে বুঝবেন। 7 নম্বর হচ্ছে এই মল ত্যাগ ভালোভাবে না হওয়ার কারণে এর যে সমস্যা দিনের পর দিন কিন্তু বেড়ে চলে। এর আরেকটা কারণ হচ্ছে যে আপনি জল যে কম পান করছেন এর কারণে কিন্তু মারাত্মক এই যে সমস্যা কিন্তু হতে থাকে। জল কম পান করলে কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা সেটা কিন্তু বাড়তে থাকে। এরপর আমরা জেনে নেব কিভাবে আপনি বুঝবেন যে এটা ফিস্টুলা হয়েছে বা ভগন্দর হয়েছে বা অশ্ব হয়েছে। তো দ্বিতীয়ত আমরা জেনে নিব এই লক্ষণগুলি কি কি। নাম্বার 1, মল ত্যাগের সময় মলদার থেকে রক্ত বেরানো। নাম্বার 2,
মল ত্যাগের সময় অতিরিক্ত ব্যথা হওয়া। নাম্বার 3, মল ত্যাগের সময় আপনার প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং ফুলে যাওয়ার কারণে। নাম্বার 4, আপনার পেট ভার হয়ে যাওয়া বা পেট ফুলে থাকছে এবং আপনি যে কোনো খাবার খাচ্ছেন অজীর্ণ হয়ে যাচ্ছে। এর ফলে আপনি বুঝবেন, এই যে লক্ষণগুলো দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই কি ধরনের সমস্যা। বোঝা গেছে? তাহলে এই লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এটা ফিস্টুলা বা ভগেন্দর আপনার হয়ে গেছে। আবার কি হয়, মল ত্যাগের সময় আপনার তো ব্যথা তো হচ্ছে তার সাথে সাথে ওই যে গোটা গোটা কিন্তু ফুলে থাকে, মানে গুঠলির মতো হয়ে যায়, ঠিক আছে? টিউমার বা ওই গাটের মতো লাগে, লাইপোমার মতো লাগে। বুঝতে পেরেছেন কথাটা? এরপর আমরা তৃতীয়ত জেনে নিব যে ঘরোয়া উপায়ের মাধ্যমে কিভাবে এর চিকিৎসা কিন্তু রয়েছে আর কিভাবে কি করলে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন। নাম্বার 1, নাক্স ভূমিকা হোমিওপ্যাথি ওষুধ। এটা প্রতিদিন মানে প্রত্যেক দিন সন্ধ্যায় আপনি খাওয়া দাওয়া করার পর আধা ঘন্টা পর, মানে খাওয়া দাওয়ার আধা ঘন্টা পর আপনি জিভে 1 ফোঁটা কিন্তু অবশ্যই নেবেন। এতে কিন্তু সুন্দর আরাম পাওয়া যাবে। নাম্বার 2, আরেকটি হোমিওপ্যাথি ওষুধ রয়েছে, সেটা হচ্ছে সালফার 200। এই সালফার 200 আপনি কিন্তু সপ্তাহে 1 দিন নেবেন। আর কখন কখন নেবেন? সপ্তাহে 1 দিনই নিতে পারবেন। আর এটা 3টে টাইম, একটা সকাল, একটা দুপুর, একটা হচ্ছে সন্ধ্যা, খাওয়া দাওয়ার 1 ঘন্টা আগে। এটাও জিভে কিন্তু আপনারা 1 ফোঁটা করে নেবেন। এটা কিন্তু সুন্দর আরাম কিন্তু পাওয়া যাবে। নাম্বার 3, আমলা পাউডার। 1 চামচ আমলা পাউডার নেবেন এবং 100 গ্রাম দইয়ের মধ্যে হোক বা 50 গ্রাম দইয়ের মধ্যে হোক বা আপনার যতটা আপনি দই খান ততটা নেবেন, ওর মধ্যে 1 চামচ মিক্স করে আপনারা এটা কিন্তু খাবেন। সুন্দর আরাম কিন্তু পাওয়া যাবে এবং নির্মূল হয়ে যাবে। নাম্বার 4, দেখবেন করলার রস, করলা যে করলা আপনারা সবজিতে খান না, সেই করলারই আমি কথা বলছি, সেই করলার রস এবং মিশ্রি, সে ডাল মিশ্রি হোক বা এমনি মিশ্রি হোক, যেটা আমরা সাধারণত খাই, ওটাকে সুন্দর করে মিক্স করে আপনারা কিন্তু খাবেন, সুন্দর কাজ করবে। নাম্বার 5, দেখবেন প্রত্যেকের বাড়িতে ত্রিফলা, কিন্তু প্রায় বাড়িতে ত্রিফলা থাকেই। আপনারা পেট খারাপ হয়েছে, একটু ত্রিফলা রাত্রে খেয়ে নিলে পেট পুরোপুরি হয়, পরিষ্কার হতে হয়। সেই ত্রিফলা পাউডারের কথা বলছি। সেই ত্রিফলা পাউডার হচ্ছে 1 চামচ, এবং 1 চামচ হোক বা 2 চামচ হোক বা 3 চামচ হোক বা 4 চামচ হোক মধু নিয়ে নিলেন, ভালো করে মিক্স করে আপনারা কিন্তু খেয়ে নেবেন। এতেও কিন্তু সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এবং একদম নির্মূল হয়ে যাবে। নাম্বার 6, সরষার তেল। অনেকে সরষার তেল, আমি এই টিপসটা দেওয়ার পরে অনেকের কিন্তু উপকার হয়েছে। এই সরষার তেল যখন আপনারা ঘুমাবেন তখন কিন্তু ওই সরষার তেল নিয়ে কিন্তু লাগিয়ে নেবেন, এর ফলেও কিন্তু সুন্দর রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। বুঝা গেল? তো এই ঘরোয়া উপায়ের মাধ্যমে ভালো হয়ে যাবে। উনি যে এসএমএস করেছিলেন না, স্যার অপারেশন করতে হচ্ছে, স্যার আমি অপারেশন করিয়েছি তারপরেও স্যার আমার হয়ে গেছে, স্যার কিভাবে এ থেকে মুক্তি পাবো? তো দেখুন, আমাদের ঘরোয়া উপায়ের মাধ্যমে সবকিছু আছে। আপনার রান্নাঘরের সমস্ত ওষুধ আছে, না ডক্টরের কাছে যাওয়ার দরকার আছে। শুধু মাত্র কি করতে হবে, আমার ভিডিওটা প্রত্যেক দিন আপনারা 4টা 5টা 3টা করে আপনারা অবশ্যই কিন্তু দেখতে থাকবেন। এর মাধ্যমে আপনাদের নলেজ কিন্তু একদম নিতে থাকবেন, একদম সুন্দর রেজাল্ট আগামী দিন পাবেন এবং বাড়ির প্রত্যেকে কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে, টাকাও খরচ হবে না, ফালতু খরচা হবে না। ওই টাকাতে আপনারা ঘুরে একদম দেশ বিদেশ এবং দেশের মধ্যে সব জায়গায় ঘুরে বেড়ান, মন ভালো থাকবে, মানসিকতাও ভালো থাকবে এবং আপনি কষ্ট পাবেন না। এবং বিশেষ করে আপনারা হচ্ছে একদম নিয়মে খাওয়া দাওয়া করুন এবং ভালোভাবে চলাফেরা করুন এবং যেন পেট খারাপ না হয় সেদিকে ধ্যানটা রাখবেন। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।